মানুষের চন্দ্র অভিযানের 50 বছর পর আবারও আর্টেমিস অভিযানের মাধ্যমে চাঁদের বুকে অবতরণ করতে যাচ্ছে মানুষ। আর্টেমিস 2 এবং আর্টেমিস 3 অভিযান মূলত নভোচারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে স্থগিত করা হয়েছিল, বিলম্ব করা হয়েছিল। নাসা এই বিলম্বের বিষয়টি ক্ল্যারিফাই করেছে। প্রথম দুটি অভিযাত্রীবাহী চন্দ্র অভিযান আপাতত স্থগিত করা হয়েছে। আর্টেমিস 2 অভিযানকে 2025 সালের সেপ্টেম্বর থেকে 2026 সালের এপ্রিল মাসে পুনর্নির্ধারণ করা হয়েছিল। এই অভিযানে চাঁদের চারপাশে নভোচারীরা ঘুরে আসার পরিকল্পনা ছিল। আর আর্টেমিস 3 অভিযানে অভিযাত্রীদের নামার কথা ছিল চন্দ্রপৃষ্ঠে। 2026 সালের শেষ থেকে 2027 সালের মাঝামাঝি সময় স্থানান্তরিত করা হয়। নাসা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আর্টেমিস মিশন স্থগিত করেছে। প্রধানত প্রযুক্তিগত চ্যালেঞ্জের জন্য নাসা পিছিয়ে গেছে। সবচেয়ে বেশি বিপত্তি ঘটেছে ওরিয়ন মহাকাশযানের তাপঢালের সমস্যা নিয়ে। 2022 সালে অভিযাত্রীহীন আর্টেমিস 1 অভিযানের সময় প্রাপ্ত ফলাফলের কারণে বিলম্ব করা হয়েছে। নভোযানে সৃষ্ট অভ্যন্তরীণ চাপের কারণে ওরিয়ন মহাকাশযানের তাপঢালে সমস্যা দেখা দেয়। নাসার উপপ্রশাসক পাম মেলরয় বলেন, মহাকাশযানের পুনঃপ্রবেশের সময় গতিপথের সঙ্গে সামঞ্জস্য করে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সম্ভাব্য ঝুঁকির কারণে পরিকল্পনা স্থগিত করা হচ্ছে। মহাকাশ অনুসন্ধানে নাসার সবচেয়ে বড় কম্পিটিশন চলছে চীনের সঙ্গে। এরই মধ্যে চীন 2030 সালের আগে চাঁদে মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেছে। নতুন রকেট এবং নানা ধরনের চন্দ্র ল্যান্ডার নিয়ে বেইজিংয়ে দ্রুত বেশ এগিয়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প চলতি মাসে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন। তখন আর্টেমিস প্রোগ্রামের ভবিষ্যৎ কি হবে তা ঘিরে অনিশ্চয়তা রয়েছে। ডোনাল্ড ট্রাম্প ব্যয়বহুল সরকারি প্রকল্পের সমালোচক। সেই হিসেবে নাসার মহাকাশ উৎক্ষেপণ সিস্টেম পুনর্মূল্যায়ন করা হতে পারে। নাসার বড় বড় খরচের প্রকল্পের চাইতে তখন স্পেস এক্সের স্টারশিপের মতো বিকল্প উপায়কে গুরুত্ব দেওয়া হতে পারে। স্পেস এক্সের স্টারশিপ রকেটকে আর্টেমিসের ব্যবহারযোগ্য বিকল্প হিসেবে বিবেচিত করা হতে পারে। গুরুত্ব থাকলেও আর্টেমিস প্রোগ্রামের অনিশ্চয়তা দেখছে নাসা। দেখা যাক ডোনাল্ড ট্রাম্প কি সিদ্ধান্ত দেন।